তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি পশ্চিমবঙ্গের বিখ্যাত দরগা দাতা মেহবুব শাহ আলীর দরগা, যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর দপ্তর থেকে 12 কিলোমিটার দূরে। এই রুটের মধ্যে পড়ছে সিউড়ি থেকে রাজনগর যাবার যে লাইন, সেই লাইনে ধরলে আপনারা পেয়ে যাবেন। গাইস, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গড়িদ্ধা। সিউড়ি থেকে কিছুটা দূরে এটা গড়িদ্ধা স্কুল। গড়িদ্ধা হয়ে আপনাদেরকে যেতে হবে লক্ষিন্দরপুর। আমরা এখন ঢুকছি শালবনি, যেটা গাছের জন্য বিখ্যাত, যেখানে বিখ্যাত বন রয়েছে শাল গাছ, এবং দেখতে পাচ্ছেন দুধারে সারি সারি শাল ও শিশুর গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এবং এই সুন্দর মনোরম একটা প্রকৃতি এখানে আপনারা দেখতে পাবেন। পাচ্ছেন বিভিন্ন গাছ কাটা পড়ে আছে এবং প্রচুর ঘন জঙ্গল এটা, আর এখানকার আবহাওয়া খুবই মনোরম। আপনারা যদি কখনো আসেন, এই মনোরম রাস্তা দিয়ে যাওয়ার একটা মজাটাই আলাদা। আপনারা যদি কোনোদিন আসেন তো নিশ্চয়ই এটা উপভোগ করতে পারবেন। এই গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে রাজার পুকুর। এদিকে দেখতে পাচ্ছেন দুদিকে সারি সারি সারিবদ্ধ গাছ, শাল, সেগুন এবং বিভিন্ন গাছ আপনারা দেখতে পাবেন। এখানে সব সময় একটা মনোরম পরিবেশ ও প্রকৃতি বিরাজমান, যেটার মধ্যে দিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। আপনারা যদি আসেন তো আনন্দটা অবশ্যই উপভোগ করবেন। দেখতেই পাচ্ছেন এখানে দূর দূরে দিগন্তে নানা রকম গাছ, এবং এখানে একটা সবসময় একটা শান্তি বিরাজমান। তো গাইস, আমি এখন পৌঁছেছি পারুলিয়া মোড়। A few moments later. ফাইনালি আমি পৌঁছে গেছি সেই বিখ্যাত দাতা মেহবুব শাহ আলী দরগা। এটা হচ্ছে গেটটা, যেটা প্রবেশের স্থান। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এখানে আলামিন মিশনের শাখা এখানে অবস্থিত, যেটি বীরভূমের 1 নম্বর শাখা, পাথরচাপড়ি শাখা। আমি এখন পাথরচাপড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে সব ঘর রয়েছে, ছোট বড়। পাথরচাপড়ি মাজারে প্রবেশ করতে চলেছি। দেখতেই পাচ্ছেন এখানে বিখ্যাত দরজা, সেই বড় দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাজারের দরজা। তো গায়ে দেখতে পাচ্ছেন এখানে সব বিভিন্ন ধরনের দোকান রয়েছে, যেখান থেকে নানা রকম পর্যটকরা দেশ বিদেশ থেকে এসে এখানে বাতাসা এবং বাবার দরবারের জন্য চাদর এবং বিভিন্ন টুপি সব সংগ্রহ করে নিয়ে যায়, এবং নানা রকম জিনিস রয়েছে। দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, আর এখানে বছরের নির্দিষ্ট একটা সময়ে 1 থেকে 1.5 মাস এখানে মেলা হয়। ফাইনালি আমি মাজারের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, যেটি বিখ্যাত সুফি সাধক দাতা মেহবুব শাহ আলী দরগা। গাইস, দেখতে পাচ্ছেন মেন গেট দিয়ে সব অ্যাক্সেস করে দরগার মধ্যে দিয়ে প্রবেশ করছে, কেউ বেরোচ্ছে, কেউ ঢুকছে। গাইস, আমি এখন সেই দরগার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন দাতা মেহবুব শাহ আলী দরগা।
এই দরবারে সমস্ত রকম পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সব সময়। এখানে হিন্দু মুসলিম সমস্ত রকম পর্যটকদের জন্য এখানে দরজা সব সময় খোলা। এখানে সমস্ত রকম লোক এসে নিজের মনের ইচ্ছা বাসনা বাবার কাছে বলে থাকে এবং তার আশীর্বাদ তারা পেতে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে হিন্দু মুসলিম সকলেই একে একে প্রবেশ করছে চাদর বাতাসা এসব নিয়ে। কেউ কেউ এখান থেকে তেল পানি পড়া ইত্যাদি নিয়ে যাচ্ছে। সবাই একে একে ঢুকছে এবং ঢোকার পর বাবাকে সালাম করে সব আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছে। আপনারা সকলে শুনতে পাচ্ছেন এখন জোহরের আজান হচ্ছে। আর এটা মাজারের পাশেই উপস্থিত একটা মসজিদ। এখানে সকল মুসলিম ভাইয়েরা সালাত আদায় করে যায়। এটা হচ্ছে মাজারের মসজিদ, যেখানে মুসলিম ভাই সকল এসে নামাজ সালাত আদায় করে যায়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যাপের ব্যবস্থা করা হয়েছে। এখানে সব উজু করে সবাই নামাজ পড়ে। এটা হচ্ছে উজুখানা। এখানে বিভিন্ন সারিবদ্ধভাবে অনেকগুলো ট্যাব রয়েছে।
গাইস যে দেখতে পাচ্ছেন এটা বাবার কুদরতির ফলে, এটা সাপ ছিল প্রথমে, এটা বাবার কুদরতিতে এটা লাঠিতে পরিণত হয়ে যায়। আরো কিছু রয়েছে বাবার কুদরতি। আর এইটা কি খড়মটা বাবারই ছিল। হ্যাঁ গাইস এটা যে একটা হচ্ছে খড়ম, এটা বাবারই ছিল, যেটি বাবা পরে থাকতেন। হুম। এটা হচ্ছে মেলা, এখানে মেলা হয়। এখন অল্প দোকান এখানে সব সময় থাকে। দেখতেই পাচ্ছেন এখানে নানা রকম জিনিস পাওয়া যায়, কাপড় থেকে শুরু করে নানা ধরনের জিনিস রয়েছে এখানে। তো গায়ে সেদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড় এবং চাদর পাওয়া যাচ্ছে এইসব দোকানগুলোতে। মেলার সময় আরও দোকান খোলে, এখানে অল্প দোকান দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন দোকানগুলিতে সব সময় ভিড় লেগেই থাকে। এখানে বছরের একটা নির্দিষ্ট সময়ে 1 থেকে 1.5 মাস পর্যন্ত মেলা হয়। সম্ভবত মার্চ মাস থেকে এখানে মেলা আরম্ভ হয়। গায়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকানপাট, যারা বিদেশি পর্যটকরা আসে এবং এইদিকে এখানে চাদর, বাতাসা, ধূপকাঠি নানা রকম জিনিস নিয়ে যায়। এখানে চাদর, ধূপকাঠি ছাড়া আর কি রয়েছে আপনার দোকানে? টুপি আছে, মালা আছে, এখানে টুপি, মালা, তসবির আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে যেখানে সব এসে খাবার খেয়ে যায়। আমি এখন যাচ্ছি এই পার্কে। গাইস এখানে বর্তমানে গড়ে উঠেছে একটা পার্ক, দেখতেই পাচ্ছেন। আর এদিকে রয়েছে একটা পুকুর এবং পুকুরের পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন একটা পার্ক এবং কিছু গাছপালা। বাজারটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটা পার্ক, খুব সুন্দর একটা পার্ক। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পুকুরকে কেন্দ্র করে একটা খুব সুন্দরভাবে একটা পার্ক গড়ে উঠেছে। আর এখানে বাচ্চাদেরও কিছু রয়েছে পার্কে, যেমন নানা নাগরদোলা, অনেক ধরনের। পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটার নাম হচ্ছে পীর পুকুর। আর সামনেও একটা পুকুর রয়েছে। খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে পুকুরটি।
গাইস যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা দাদা সাহেবের একটা অন্যতম একটা পুকুর। এই পুকুরের জল অত্যন্ত পবিত্র এবং সবাই এখান থেকে জল নিয়ে যায় এবং এখানকার জল সব ব্যবহার করে। আমি এখন পার্কের পাশে যে একটা পুকুর রয়েছে এই পুকুরটার নাম পীর পুকুর এবং পীর পুকুরের ধারে ধারে আমি এখন হেঁটে যাচ্ছি। এখানে মোট 3টি পুকুর রয়েছে আর এই 3টি পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে খুব সুন্দর একটা পার্ক। দেশ বিদেশের সব মানুষরা এই পুকুরের জলে গোসল করে যায়, দেখতেই পাচ্ছেন। তো গাইজ এখানকার পার্কের মধ্যে আপনারা দেখতে পাবেন 3টি পুকুর আপনাদেরকে দেখালাম। এখানে মোট 3টে পুকুর রয়েছে। এখানে একটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর ঠিক মাঝে একটা রয়েছে, তার ঠিক পাশে একটা রয়েছে। পরপর এই পার্কের মধ্যে 3টে পুকুর রয়েছে। তো গাইস ফাইনালি আমি পার্কের থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রবেশ পথ পার্ক থেকে বেরোনোর। আইসক্রিম দেন তো। তো গাইস ফাইনালি আমার মাজার দর্শন হয়ে গেছে। এবার আমি বাড়ি যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে বাড়ি থেকে মাজার দর্শন করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ। আসা যাওয়ার পথে দেখতে পাবেন রাস্তার পাশে বড় বড় কিছু বিল্ডিং রয়েছে। এটা হচ্ছে শালবনি, আর যে বিল্ডিংগুলি রয়েছে এটা হচ্ছে আল আমিন মিশনের সিনিয়র বিল্ডিং, যেখানে ক্লাস 11 থেকে 12 ছাত্ররা পড়াশুনো করে, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আল আমিন মিশন শিউড়ি ব্রাঞ্চ।